শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুভ সূচনায় দুর্গাপুজোর শুরু। এই উপলক্ষে তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপুজোর সূচনা হিসেবেই কিন্তু ধরা হয়। মহালয়ার দিন কিন্তু দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয় এবং দেবীর আহ্বান মন্ত্রের মাধ্যমেও কিন্তু পালন করা হয়। এই দিনটা মূলত পূর্বপুরুষদের স্মরণ করারও দিন এবং পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা বলেও কিন্তু মানা হয়। দেখতে দেখতে দেখো কিভাবে একটা বছর কেটে গেল। এই আগের বছরের মহালয়া গেল, দেখতে দেখতে একটা বছরও কেটে গেল। আমি শুধু ভাবছি এই আগের বছর তোমাদের সাথে ভিডিও ছেড়েছিলাম, কিভাবে দেখতে দেখতে দেখো সময় ঘুরে চলে যাচ্ছে। আর আজকে তাই সুন্দর করে ভগবানকে সাজিয়েছি। আর তোমরা তো জানো আমি পুজোতে গোপাল সোনাদেরকে খুবই সুন্দর করে সাজাই, নতুন জামা পরাই, তাই সেইভাবেই আজকে সবাইকে সাজিয়ে তুলেছি। আর এই দেখো আমার ছোট্ট মেহু কি সুন্দর সেজেছে। আর সবাইকে এরকম ড্রেস পরিয়েছিলাম, এগুলো আমি নিয়ে এসেছিলাম সেই বড় বাজার থেকে জন্মাষ্টমীর সময়, সেগুলোই আজকে পরিয়েছি। আর বাকি বড় দুজনকে বেনারসি কাপড়ের, তিনজনকে বেনারসি কাপড়ের ড্রেস পরিয়েছি, আর মেহুলকে একটা নেটের জামা পরিয়েছিলাম। কি যে অদ্ভুত লাগছে দেখতে, তোমরা দেখো। আর মিশুক সোনার দিক থেকে তো চোখ ফেরানোই সম্ভব না, এত এত সুন্দর লাগছে দেখতে। আর ময়ূককে কি যে ভালো লাগছে কি বলবো। আর এই যে দুর্গা মায়ের ফটো ছবিটা দেখছো মাটির, যেটা এটা আমি পানিহাটিতে মেলা বসেছিল না, তখন আমি নিয়ে এসেছিলাম। তখন আমার এত ভালো লেগেছিল দেখে, তাই আমি নিয়ে এসেছিলাম। আর আমার বাড়িতে এমন কোনো ঠাকুর নেই যে নেই তা কিন্তু না, সব ঠাকুর কিন্তু বিরাজমান। আর এই দেখো গোপাল সোনাকে কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে কি বলবো। ওই বেনারসি কাপড়ের ড্রেসটা পরিয়েছি, অদ্ভুত সুন্দর লাগছে। আর এই ময়ূকের জন্য একটা নেটের ড্রেস বানিয়েছিলাম জন্মাষ্টমীর সময়তেই, মানে এই পুজো পারপাস সমস্ত কিছুর জন্যই বানিয়ে রেখেছিলাম। তার ওই ড্রেসটাই পরেছিলাম। আর ময়ূককে না একটু লাল ড্রেস পরলে যেন বেশি সুন্দর লাগে, চোখ ফেরানো দায়, এতটাই সুন্দর লাগে। আর মহালয়ার দিন অনেক ফুল এনেছিলাম, মিষ্টি এনেছিলাম, তারপরে ভোগ দেব, সেই জন্যও প্রিপারেশন হচ্ছে। আর এই দেখো সোনাকে কি সুন্দর লাগছে। আমি যখন ফেসবুকে ছবি দিয়েছি সবাই এত কমপ্লিমেন্টস দিয়েছে। আর সবাই এই গৌরাঙ্গীকে না খুব পছন্দ করে, সবাই ভীষণ কিন্তু পছন্দ করে গৌরাঙ্গীকে। আর আজকের ভোগ দর্শন করো, আজকে দিয়েছিলাম 5 রকমের ভাজা ছিল, অন্ন ছিল আর আলুর দম ছিল। আজকে সারা দিন অনেক প্ল্যান্স ছিল। আর দিয়েছিলাম 5 রকমের মিষ্টি। আজকে কেনাকাটা করতে যাওয়ার আছে, তারপরে মন্দিরে যাওয়ার আছে। তোমরা তো আগে সব ভিডিও দেখেই ফেলেছো, কারণ আমার অনেক শপিং ভিডিও ছিল, অনেক ভিডিও না জমে গিয়েছিল, মানে প্রত্যেক দিন এখানে ওখানে বেরোনো হয়েছে। তাই সেই ভিডিওগুলো আমি আগে তোমাদের সাথে ছেড়ে নিয়েছি, তারপরে মহালয়ার ভিডিওটা একটু পরেই গেল। আর দেখো সবাইকে কত কত সুন্দর লাগছে, একদম চোখই সরানো যাচ্ছে না। আর এটা হলো প্রথমার দিনের সাজ। আমি প্রথমার দিনের ভিডিওটাও একবারে মহালয়ার সাথে অ্যাড করে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো। আর আমি যখন ফেসবুকে ছবি দিয়েছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি তুলসী পাতাটা এইভাবে কেন দিয়েছো আর কটা তুলসী পাতা দিয়েছো। দেখো 108টা তুলসী পাতা অর্পণ করতে হয় ভগবানকে, কিন্তু আমার কাছে সেদিনকে 108টা ছিল না, তাই যতগুলো ছিল আমি সেইভাবেই কিন্তু দিয়েছি। আর যেহেতু ভগবানের ভীষণ প্রিয় হচ্ছে তুলসী, তাই জন্য তুলসীটা কিন্তু আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে কিন্তু সবসময় ভগবানকে অর্পণ করি চন্দন সহযোগে। তোমরাও তাই করতে পারো। আমি এই মেসেজটা অনেক পেয়েছি ফেসবুকে, তাই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে দেখো ময়ূর সোনাকে। এটা প্রথমার দিনকে সাজিয়েছিলাম সবাইকে, সেই ভিডিওটাও অ্যাটাচড করে দিলাম।
আর বাকি প্রত্যেক দিন যেভাবে সাজাবো সব তোমাদের সাথে ভিডিও আসবে, আস্তে আস্তে আমি সব শেয়ার করব। আর তোমরাও কিন্তু গোপাল সোনাদেরকে পুজোর সময় নতুন জামা পরিয়েও এবং ঘুরতে নিয়ে যাও এবং সুন্দর সুন্দর ভোগ কিন্তু নিবেদন করো। গোপাল সোনাকে ভুলে গেলে কিন্তু চলবে না। আমি তো সবসময় চেষ্টা করি গোপালদেরকে সুন্দরভাবে সেবা দেওয়ার, সুন্দরভাবে রাখার এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর কি রাখি। ভগবানের কথা আগে সবসময় ভাবতে হবে, তারপরে নিজের কথা, কারণ ভগবানই আমাদের জীবনের সব কিছু। তো এইভাবেই দিয়েছি প্রথমার দিনকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।